আমার ভালো সেটটাই দেখে গ্রহণ করবে, আমার খারাপ সেট গ্রহণ করবে, এবং এই গার্লফ্রেন্ড দরকার নেই। আমার গার্লফ্রেন্ডেরও বউয়েরও সবচেয়ে খারাপ সেট আমি বুঝে নিব, ওর ভুলগুলোকে শুধরাবো। মেন কথা হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে মিস্টেরিয়াস। আমাদের জন্ম, মৃত্যু, জীবনে কষ্ট পাওয়া, এগুলো মনে রাখবা। আমরা কোথা থেকে আসছি, এক একজনের সোল, আমরা কোথায় ছিলাম, আমাদের আত্মাটা কোথায় ছিল, আমাদের কিছু মনে নেই। আমরা জন্ম নিছি, মৃত্যু হওয়ার পর কী হবে এটা আমরা জানি না। সবাই ধারণা করে বলে, এক একটা গ্রন্থে, ধর্মগ্রন্থে এক একটা কথা লেখা থাকে। হ্যাঁ, তো কিন্তু আলটিমেটলি আমি দেখো, মানুষ যে এত আমাদের ভালোবাসা, তারপরে অনেক কিছু অ্যাচিভমেন্ট পাওয়া না পাওয়া, কষ্ট, তারপরে বিভিন্ন ট্রমাটাইজ বা বিভিন্ন হ্যাপিনেস, ব্রোকেন স্টোরি, ব্রোকেন ডেইজ, ফেইলারশিপ, এভরিথিং, অসুস্থতা, সব কিছু যখন একটা মানুষ মারা যায়, পৃথিবীতে এগুলো গল্প হয়ে রয়ে যায়। মানুষটা তো থাকে না, গল্প হয়ে রয়ে যায়। আজকালকার যত হিস্ট্রি পড়ি, মুঘল সাম্রাজ্য, কত পাওয়ার, এক একটা সাম্রাজ্য পাওয়ার, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নাম্বার ওয়ান কিলার, যার রেকর্ড কেউ ব্রেক করতে পারে না কিলিংয়ে, সে হচ্ছে চেঙ্গিস খান, মঙ্গোলিয়ান চেঙ্গিস খানের মতো ভয়ঙ্কর কিলার কেউ ছিল না, যে নাকি একদিনের ভিতরে 21 লাখ মানুষ মেরে ফেলেছিল। ইভেন তার মৃত্যুর পরের দিন, তার যেদিন তাকে দাফন করবে কোথাও, সেই সময়ও যারা সোলজাররা ছিল তার পিছনে, তাদেরকেও সুইসাইড করতেছে, এতই ভয়ঙ্কর ছিল চেঙ্গিস খান, যে নিজের ছেলেদেরকে মেরে ফেলছিল। ওর মতো পুরো হিস্ট্রিতে ওর মতো কিলার আর কেউ নেই। ঠিক আছে, এই জন্য আমাদের পৃথিবীতে খেয়াল করে দেখো, তুমি যদি বিভিন্ন হিস্ট্রি পড়ো, হিস্ট্রি অফ অ্যাথেন্স, তবে আলেকজান্ডার দ্য গ্রেটের উপর পড়াশোনা করো। আলেকজান্ডার দ্য গ্রেট যে নাকি পুরো পৃথিবীটাকে তাহলে দখল করে ফেলছিল তার রাতে, ঠিক আছে, ঠিক নেই, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। তারপরে তোমরা নিয়ে পড়ো, ইজিপশিয়ান নিয়ে পড়ো, জুলিয়াস সিজার নিয়ে পড়ো। জুলিয়াস সিজারদের যে বংশ, ক্যালোকা সিজার, তারপরে অকুলাস সিজার, এই যে সিজারদের বংশধর, এই যে বংশীয় হবে সিজার, জুলিয়াস সিজারদের বংশ, এদের মৃত্যুগুলো দেখো। ওদের প্রত্যেকটা সিজারই, জুলিয়াস সিজার ফ্যামিলি, প্রত্যেকটা রাজারাই ওদের মন্ত্রী আর সৈন্য ধরাতে মারা গেছে। খেয়াল করো, ঠিক আছে। এফডিসির পিক আমি তুলি নাই, যারা তুলছে ওরা ই করবে। আমি মজা করলাম, একটু কথা বললাম তোমাদের সাথে, অনেক গল্প কিছু শেয়ার করলাম। আমি এই টাইপের আমার বন্ধু বান্ধব অনেকে যারা আমাকে ভালোবাসে, কিছু মানুষ আছে খুব ভালোবাসে আমাকে, ওরা আমার সাথে কথা বলতে লাইক করে। আর কিছু ফ্রেন্ড আছে ওরা খুব বিরক্ত হয়, কথা বলতে গেলে, ফোনের ভিতরে কথা বলতে গেলে কয় তুই তোর সাথে কথা বলতে গেলে তুই পড়াশোনা করিস। আমার মাথায় যদি একটা সাবজেক্ট উঠে ওটা নিয়ে পড়াশোনা করতে থাকি, ওটা আমি শেয়ার করা শুরু করি, তখন আমি গল্প করতে করতে দেখা যায় পড়াশোনা নিতে চলে যায়, ওরা খুব বিরক্ত হয়ে যায়। ওই বলে সারা তোর কল দেবো না, তুই কল দিলে তুই পাগল হয়ে গেছিস, মাথা নষ্ট, সারাক্ষণ শুধু উল্টাপাল্টা এই জ্ঞান দেস, অ্যাস্ট্রোলজি, দুনিয়ার টান তারা গল্প করা শুরু করস। ওরা বিরক্ত হয়ে যায় এটি। আর আমি কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বলি, ওরা দিয়ে বিরক্ত হয়ে যায়। তো সব আমার মতো ধরো পাগল তো সবাই না, ধরো আমি একটু অন্য টাইপের লোক। আমি তো রোমান্টিক আর্টটা পাই না, আমার ভিতরে হয় না ভাই, আমি এসব পাই না। যে মেয়ে প্রেম করতে আসে, দেখা যায় আমি মেয়ের সাথেও এসব অনেক সময় দেখা গেছে নিজের অজান্তে মুড উঠলে আমি নিজের অজান্তে জ্ঞান চর্চা করি। এটা আমি চর্চা করি, এগুলো কেন বলি, আমারও তো ভুলে যাওনি, মনে রাখার জন্য আমি গল্পগুলো বলি, আমিও মনে থাকে এটাই। কিন্তু আমার ফ্রেন্ডের সবচেয়ে তুই শুধু পড়াশোনা করছ, কথা বলতে হলে শুধু পড়াশোনা করছ, আমি পড়াশোনা করে আমি এই হ্যাবিটটা পাইছি আমার বড় চাচার কাছ থেকে। আমার বড় চাচা এরকম ছিল, আমার মতো ছিল। আমার আব্বা জানতো, আমার আব্বা প্রচুর হিস্ট্রি, উনি হিস্ট্রি স্টুডেন্ট ছিল। আমার বড় বোন ইসলাম হিস্ট্রি স্টুডেন্ট, আমার আব্বা প্রচুর জানে হিস্ট্রি। তো ইভেন উনি ডেটগুলো মনে হতো, কোন সালে কোন সাম্রাজ্য, কোন মানে কিংডম ডাউন হয়েছে, কোন কিংডম স্টার্ট হয়েছে, এগুলো মনে থাকতো। আর আমি আমার বড় চাচার মতো, আমার বড় চাচার সামনে গেলে মানুষকে প্রশ্ন করতো হঠাৎ, আচ্ছা তুমি কিসে পড়ো, যে কেউ সামনে গেলে প্রশ্ন করতো কিসে পড়ো, বলে আমি তো এবার ইন্টারে পড়ছি। উনি এবার অনেকক্ষণ টাকা একটু চিন্তা, খুব পণ্ডিত, যে হঠাৎ করে আচ্ছা বলতো, মানে একদিন আমার সামনে এক কাজিন ধরছে, তাই বলতো এম আর পিএম এটা মানে কি বল, তোমরা বলো এবার, এন কেউ গুগল করবো না, সবকে বলো এম আর পিএম মানে কি, যে বলি না 3 PM AM, এটা মানে কি। আমি ভাগ্যিস আমি জানতাম, ইংলিশ মিডিয়ামে আমাদের জিওগ্রাফিতে পড়াইছিল, আমি জানতাম, আমি হাত তুলছি, খারাপ করে হাতে আমি বলি যাতা, আমি বলবো না তুমি বলো না, উনি জানেন তার, কিন্তু যেটা জিনিস তারা জানে না, মানে এম মানে কি আর পিএম মানে কি। এখন পরে এটা বলতে পারেন, তাদের কত মানে বকা দিল, হ্যাঁ কি পড়াশোনা করস, ইন্টারে পড়স, এম পিএম বলতে পারস না, হ্যাঁ শোনো অবশ্য। তো এই আমার চাচা এরকম ছিল, হঠাৎ করে এমন একটা জিজ্ঞেস করবে প্রশ্ন, তুমি বলে দিবে চেয়ার বাংলা কি বলো, এরকম একটা প্রশ্ন করবেন। উনি ওনার কাছে গেলে শুধু ধাঁধা জিজ্ঞেস করে, আইকিউ টেস্ট করে দেখেছি, চাচাই ছিল মজার মানুষ, বাট উনি সিরিয়াস বকা দিত, হ্যাঁ পড়াশোনা করছে না, সবগুলো পড়াশোনা করছে, অশিক্ষিত মতো করে চাচাই বকা দিবে, অনেক শিক্ষিত ওনারা, একের মানুষ তো খামাকে বকা দিতে গেলে, পড়াশোনার দিকে উত্তর না দিলে দিত। আমার এই রোগটা আমার আছে, আমি বকা দিই না, আমার মতো এই ইয়ে করে,
আচ্ছা আমার বাটন, আমি বুকের বাটন একটু খোলা রাখি, আমি একটু ওপেন থাকি ভাই, আমার বুকে বাতাস না লাগলে ভালো লাগে না। আমার বাটন খোলা থাকলে কি তোমাদের চুলকাইতেছে কেন? চুলকা দিবা আসো, বিচ্ছু মলম চুলকা দিবা আসো। হ্যাঁ, এর সাথে পোস্ট মেরিডিয়ান, এম হচ্ছে আফটার মেরিডিয়ান, আর পোস্ট মেরিডিয়ান পিএম। তুমি গুগল করে বের করছো, আমি দেখছি, বুঝছি, বলার সাথে সাথে গুগলে চলে গেছো, এআইতে চলে গেছো। এই আর কি। আমার রাতে ঘুম আসে না। পিএম 12টার পর তো বুঝছি, রাত 12টার পর পিএম, বা রাত 12টার পর থেকে দুপুর 12টার মধ্যে পিএম, দুপুর 12টার পর থেকে রাত 12টা হচ্ছে এম, আমরা পাচ্ছি। কিন্তু পিএম এর অ্যাব্রিভিয়েশন ঠিক পোস্ট মেরিডিয়ান, আর এম হচ্ছে আফটার মেরিডিয়ান। এটা মেরিডিয়ান কথাটা মানে কি, আমাদের যে সূর্যটা, যে আমাদের যে পৃথিবীর চারিপাশে অরবিট ইকুয়েটার, এই ইকুয়েটারের উপর ডিপেন্ড করে সূর্যের অবস্থান বুঝে বলা হয় পোস্ট মেরিডিয়ান আফটার মেরিডিয়ান, কথা বুঝছো? ইকুয়েটার কি জিনিস সেটা একটু পড়ো, মানে ম্যাপ, জিওগ্রাফি ম্যাপে পড়ো ইকুয়েটার কি, হোয়াট ইজ ইকুয়েটার, মানে ইকুয়েটার কি, এটা পড়ো। ওকে। হয়তো পোস্ট মেরিডিয়ান, অ্যান্টি মেরিডিয়ান, বা আফটার মেরিডিয়ান, বা পোস্ট মেরিডিয়ান, এই তো। হ্যাঁ, বৃন্দাস ডেইলি ব্লগস, ইউ আর সো রুড, আমি অনেক রুড, প্রচণ্ড রুড, আমি ব্যাড অ্যাস গাই। তো তোমাদের মতো যারা বাইঞ্চোদ আছো, আচ্ছা আমার বুকের বোতাম আটকাবো নাকি প্যান্টের চেন আটকাবো, এটা আমি আমি বসছি রিল্যাক্স হয়ে, তা আমার বুকের দিয়ে তাকাচ্ছ, তুমি হর্নি যেতেছো, আর গেটিং হর্নি, গেট আউট দ্য লাইফ, স্টুপিড। আচ্ছা আমার বুকের বোতাম লাগান, আমি কি তোমাদের কি আমার মেশিন দেখাইতেছি নাকি বালসাল? তোমাকে আমার বেশি মেশিন, আমার এখান দিয়ে কি আমার মেশিন, বুক দিয়ে কি আমার মেশিন দেখা যাচ্ছে? আইসে বুকের বোতাম লাগাইতে, আমার বউ আইসে, গার্লফ্রেন্ড আছে, বুকের বোতামটা লাগাও। কি পাবলিক আমার বুকের বোতাম লাগাইতেছে, আমি আরামকে বসছি, আমি এখন কলার বোতাম লঞ্চের থেকে নামছি, এই যে স্যার আমি বসছি বোতাম লাগাই, আসসালামু আলাইকুম, একটু রিল্যাক্সে বসছি, আমি একটু খোলামেলা বসছি, একটু আরাম, আমি খালি, আমি তো খালি গায়ে থাকি, আমি অল টাইম খালি গায়ে থাকি, শার্ট পরছি বেশি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঘুমায় যায়, ওকে, খোদা হাফেজ। Why I'm not getting married? I'm not getting married because of some purposes. আসলে পারপোজগুলো হচ্ছে আমি নিজেকে মেন্টালি সেটেল হই, দ্যাটস ইট, দেন আমি বিয়ে করবো, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি পারেন, আমি এইসব বাল সাল এসে যদি বলে যে বুকের বোতাম আটকান, বুকের বোতাম আটকান, তো বুকের বোতাম নিলে কি করছে? আমার বুকে ভাই বেড়া মেশের বুক, এটা তো বেডি না, এটা দুধ না রে বাপ, ইটস চেস্ট। আমি বাবা, আমি বাপের দুধ হয় না, বাপের দুধ খায় বাচ্চারা বড় হয় না, মায়ের দুধ, এটা মায়ের দুধ না, এটা বেড়া মানুষ, বা বেড়া, এটা বুকে লোম আছে। তো এটা দেখে বুকের বোতাম নিয়ে কি, এটা কি আমি কি ব্রা পড়বো নাকি বুকের মধ্যে এসে কইতেছে বুকের বোতাম আটকান? ও মনে হয় বাবা না, মায়ের দুধের বিকল্প নেই, ও মনে হয় বাপের দুধের বিকল্প পাইছে খুঁজে, এই জন্য আমার বুক খুঁজে বাপের বুক দুধ খুঁজতেছে, বেড়ি। যাই হোক, আবার কারণ বর্ষার মধ্যে রুট। আফরিন আন্টি, অ্যাডজেক্টিভ। ও, আমাদের একটা আন্টি, আফরিন আন্টি, ওই দিন আমি গেছিলাম আন্টির সামনে, আন্টির এক আন্টির সামনে, আন্টির এক ছেলে, পালক ছেলে, আন্টি বুঝবে কোন ছেলে, আমাকে আন্টি নিয়ে গেছিল, একটা ছেলে আন্টির সাথে খুব বেয়াদবি করতেছিল, আমার আন্টি হয়নি, খালা হয়। তো আন্টি আমাকে ডাকছে, সানি একটু আসো, আমার সাথে একটা ছেলে বেয়াদবি করতেছে, তুমি একটু আসো। আমি গেছি, ছেলে জানতো না আমি যাবো। তো ছেলেটা বডি বিল্ডার, মাসল ম্যান বসে আছে। তো হচ্ছে ছেলেটা হচ্ছে একাই বাংলাদেশের বডি বিল্ডার, একাই স্ট্রং। তো আমি গেছি বসছি, দেখলাম ছেলেটা আসলেই, মানে সেটাকে আন্টি আমি বলি, সেটাকে সেটা হচ্ছে আমার আন্টির মেয়ের সাথে রিলেশন, ওরা বিয়ের প্ল্যান আছে, বাট বিয়ের আগেই ছেলেটা আন্টির মেয়েকে অত্যাচার করতেছে খুব, সারাক্ষণ এটা কোথায় যাও, ওখানে যাও, কোথাও এখানে কেন, ই করো, ওই কেন, মেয়েটার পাশে কি ছিল, হ্যাঁ এর সাথে চ্যাট করবো কেন, এটা নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব করে ছেলেটা। ও মানে বেয়াদবি করে, ইভেন আচ্ছা মেয়েটার সাথে ঝগড়া করতেই পারে, কিন্তু আন্টির সাথে সে বেয়াদবি করে। তো যে আন্টির তো বাসায় কোনো ইয়ে নেই, বাসায় আন্টির হাজব্যান্ড নাই, মানে মারা গেছে, whatever, আর ওনার ছেলেও নেই, এক মেয়ে।
যেহেতু আমি আন্টি ডাকি মায়ের মতো, তা আমাকে ডাকছে সানি আসো একটু দেখো এই ছেলেটা বেয়াদব। তো আমি না গেছি, তো কথা বলতেছে ঠিক আছে মানে আন্টি মেয়ে বসে আছে আমার পাশে, আমি গেছি ছেলেটা দেখে আমার দেখে বুঝছি মানে হচ্ছে জিম টিম করা বা জিম তো আমরা করি, স্ট্রেংথ ট্রেনিং আমরা করি, শুধু মাসল থাকলে হবে না, মাথাতে বুদ্ধি রাখতে দেবো। আমি হচ্ছে সেটা খুব বেয়াদব। আন্টি মুরব্বী, এই ছেলে যদি ওনার মেয়ে বিয়েও করে, তো বিয়ে করালে তো ওনার শাশুড়ি হবে, তো হবু শাশুড়ির সামনে বলতেছে খুব ভাব অনেকক্ষণ তর্ক মন্ত করতে করতে মানে ছেলেটার মেয়েটার মতো, আন্টি মেয়ে আর ছেলেটার মধ্যে সমস্যা হচ্ছে ছেলেটা সারাক্ষণ কমপ্লেন করতে থাকে, মেয়েটাকে নিয়ে কমপ্লেন করতে। তুই যদি কমপ্লেনই করস প্রেম করস কেন? প্রেম ভালো ভালো লাগলে চলে যায়, তুই থাকবি আবার প্রচুর কমপ্লেন করবি একটা মেয়েকে নিয়ে। বুঝলাম আমাদের আমাদের মেয়ে খারাপ, বুঝলাম, তুই প্রেম করবি, তুই বিয়ে বিয়ে করবি কেন? যা ভাগ, ও যাবে না, ও আবার থাকবে সে। হ্যাঁ, তো এই করতে করতে আন্টির সামনে আমি বসে আছি, আমি তো সিনিয়র না, আমার সামনে খুব ইংলিশ বানাচ্ছে। দিস ইজ নট দ্য ফাকিং ইস্যু, দিস ইজ দ্য ফাকিং ফ্যাক্ট। মানে এই ওয়ার্ডটা, হাউ ডেয়ার ইউ প্রোনাউন্স দিস ওয়ার্ড ফাকিং ইন ফ্রন্ট অফ সিনিয়র্স? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, কিভাবে ওয়ার্ডটা ইউজ করতেছো ফাকিং ওয়ার্ড? হ্যাঁ, তখন আমার মেয়ে খুব মাথা, আমার তো মাথা গরমে পাটকা মাথা। ইউ নো, সি, আই সি লট অফ বাস্টার্স অ্যারাউন্ড মি দিস ডেজ, গাইজ of this age are bastards. তারপরে কি, what did you say? I said, I didn't say you anything. কারণ ওকে যখন জিজ্ঞেস করছে why did you pronounce this word fucking in front of a senior, in front of your laws, future in laws, I mean mother in law, why are you pronouncing this type of word? তো বলে কি, this is sorry, this is adjective, this is adjective. And সাথে সাথে আমি বলছি, yeah, if this is adjective, I think guys who are using this type of adjectives, these guys I have seen, a lot of guys I have been seeing these days are bastards. Well, what did you say? I said bastards. Bastards is also an adjective, okay? Defining someone with some character is called bastards. কিছু বলতে পারেনি, চুপ হয়ে গেছে। এই আন্টি লেখছে অ্যাডজেক্টিভ বুঝাই দিছি ওই দিন আন্টির সামনে, আন্টি লেখছে সামনাসামনি ছেলেকে অ্যাডজেক্টিভ বুঝাই দিছি, রংবাজি করতে পারবো না সব জায়গায়। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েদের একটা সমস্যা, আমার সাথে অনেক মেয়ে প্রেম করতে আসে, তাই আমি একটু আগাইতে চাই। যখন আগাইতে চাই দেখি দুনিয়ার পজিটিভ বিহেভ করবে। আমি তোমার এখানে কমেন্টস, আর তোর বিয়ে তোর সামনে আসলি না, জীবনে আমার চোখের সামনে দূর থেকে আসোস, সামনে আসলি না, প্রেমই করলাম না, করলাম না, দুনিয়ার পজিটিভ অ্যাক্টিভিটিস ওখানে কমেন্টস করে, এই কারণে কমেন্টস করে, তোমার ফোন বিজি কেন, এরকম করলে তো হয় না। আজকালকার যুগে এগুলো করলে তো হয় না, আজকালকার যুগে এরকম করলে হবে না। আজকালকার যুগে যত মানে মোটামুটি ফ্রিডম স্পেস দিতে হবে, মানে তোমার মনের কথা শেয়ার করার মতো মানুষ ওরকম হতে হবে। আর তুমি যদি সারাক্ষণ অত্যাচার করতে থাকো, মানুষ তখন আরো মানে ভয় পাবে যে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলে তো ভয় পেয়ে যাবে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে এমন একটা জিনিস, যে নাকি যার সাথে আমার গার্লফ্রেন্ড মানে এমন একটা মানুষ যার সাথে আমি আমার সবচেয়ে খারাপ সাইড, আমার মেন্টালিটি বা সাইকোলজি, ডার্ক সাইকোলজি হোক, সবচেয়ে খারাপ জিনিস আমি ওর সাথে শেয়ার করতে পারবো, আর দুনিয়াতে কারোর সাথে না পারি। এবং সে সেটা গ্রহণ করবে, শুধু আমার ভালো সেটটাই দেখে গ্রহণ করবে, আমার খারাপ সেট গ্রহণ করবে, এবং এই গার্লফ্রেন্ড দরকার নেই। আমার গার্লফ্রেন্ডেরও বউয়েরও সবচেয়ে খারাপ সেটটা আমি মেনে বুঝে নিবো, ওর ভুলগুলোকে শুধরাবো। শুধরানো মানে এটা না চলায় চলায় শুধরাবো, এটা তো নিয়ম না। মানুষের কাউন্সিলিং করে, এটা তো প্রত্যেক কেউ তো পারফেক্ট না।